নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এটা দুর্গাপূজার নবমীর দিনের ব্লগ। আর এখন এই দুপুর প্রায় 12:30 বাজে। সকালে রান্নাবান্না সেরে সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। দুটো দিন শ্বশুর বাড়িতে দুর্গাপূজা কাটালাম, আর আজকে যাচ্ছি বাপের বাড়িতে। তো ভাই আমাদেরকে দিয়ে আসবে বাস স্ট্যান্ডে। আর এই যে দেখুন, তো ওই প্রথমেই তার সিট দখল করে নিয়েছে সামনে। যখনই কোথাও যাবে ওই সামনের সিটেই বসবে। তো চলুন, ভাই ততক্ষণে আসতে থাকুক, আমরা গাড়িতে গিয়ে বসি। হ্যাঁ, কি বললাম? আমি ভালো আছি। ভাই রেডি হয়ে চলে এসছে, আর এসে গাড়িও ছেড়ে দিয়েছে। এদিকে তোজোর পিসু ফোন করছে যে আমাদের সঙ্গে দেখা করে যেও। তো ওদের সঙ্গে এই চৌপতিতে দেখা করলাম। আর এই যে তোজোকে কিনে দিয়েছে একটা বন্দুক। কালকে রাত্রে ঘুরেছি একসাথে সবাই, তখন তোজোকে কিছু কিনে দিতে পারিনি। তো বলছে মনটা বেশ খুঁতখুত করছে যে বাবুকে কিছু কিনে দিতে পারলাম না। আর এদিকে তো উনি বন্দুক পেয়ে ভীষণই খুশি। তো চলে এসেছি আমরা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ভিতরে যেতে হয়নি, একদম বাস স্ট্যান্ডের সামনে রাস্তাতেই দেখি বাস দাঁড়িয়েছে। তো ওখানেই তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আর তোজোর বাবা গেল একটু ওই জুস আর চিপস আনতে। আমি বলছি কে দিয়েছে? বলছে পিসা পিসা। আমি বলছি না, পিসু। তো যতবার না করবো ততবার এইটাই বলতে থাকবো। প্রায় ঘন্টা দেড়েক পরে এসে পৌঁছালাম বারোবিশাতে। আর বারোবিশা পৌঁছেই চলে এলাম এই মিষ্টির দোকানে। একটু মিষ্টি, ঝুড়ি, বুঁদে এগুলো নিব। তো ও এগুলো নিচ্ছে, তা আমি ওইদিকে গিয়ে মিষ্টির অর্ডারটা দিয়ে আসি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর এদিকে দেখুন কত রকমের মিষ্টি রেখেছে। হয়েছে? মিষ্টি নিয়েছো দিদন বাড়ির জন্য? হ্যাঁ। এই মিষ্টিটা নেওয়া হয়ে গেছে, আর এখন একটু ওই পান নিতে হবে। তো ও গেল একটু পান আনতে। আর যে দেখুন কী দুষ্টুমিটাই না করছে। আর বন্দুক পেয়ে তো মানে আহ্লাদে আটখানা হয়ে গেছে। তো ওই যে চলেও এসছে পান নিয়ে। এবার টোটো নিয়ে নিয়েছি, আর টোটো নিয়ে খানিকটা চলেও এসেছি। আর এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, এই 15 মিনিটের মতো লাগবে। একদম বাড়ির সামনে নিয়ে পৌঁছে দেবে। বলো, এটা তোমার জন্য। যা বড় দাও তোমাকে দিয়ে আসো এটা। ওকে স্যার। দিদনকে দিবে, একটা বড় দিদন, একটা ছোট দিদন। একটা বড় দিদনকে দিয়ে আসো। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প সল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন এই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। এই সিঁদুর পরাটাই বাকি শুধু। আজকে যাব সবাই মিলে বারোবিশাতে ঠাকুর দেখতে। এর আগে কোনো দিনেও যাইনি বারোবিশাতে ঠাকুর দেখতে, এই আজকে প্রথম যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। চলুন একটু ভিতরে গিয়ে মাকে দর্শন করে আসি। আর এখানে এই যে ধুনুচি নাচ হচ্ছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, বারোবিশা থেকে ঘুরে এসে পরে এখানে সবাই মিলে বসবো। তো এই যে চলে এসেছি সবাই বারোবিশাতে। আর এখানে নাকি ওই কেদারনাথ প্যান্ডেল করেছে। এই যে দেখুন কেদারনাথ প্যান্ডেলের সামনেও চলে এসেছি। তো ভাই আগেই বলেছিল যে বারোবিশাতে এবার কেদারনাথ প্যান্ডেল করেছে। তো যখন বাড়িতে যাই তখন ভেবেছিলাম একবার কেদারনাথ প্যান্ডেলটা দেখে যাব, তো এখানে ঠাকুর দর্শন করে যাব। তারপরে ভাবলাম না, বাড়ি যাই, বাড়ি গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে আসব, সেটাই ভালো হবে। তো এই যে কেদারনাথ প্যান্ডেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর প্রচুর ভিড়। তার দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলুন এবার ভেতরে যাই। এই এইভাবেই যেতে হবে, যত দাঁড়িয়ে থাকবো আরও ভিড়টা বাড়ে। তো চলে এসেছি আমরা প্যান্ডেলের ভিতরে। আর এই মাকে দূর থেকেই দর্শন করে নিচ্ছি, কারণ এই সামনে যাওয়া যাচ্ছে না, প্রচুর ভিড়। আর এখানে বেশি দাঁড়াতেও দেবে না। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এই প্যান্ডেলে চলে এলাম। আর এখানে এসে সবাই মিলে অনেক ফটো তুললাম। আর সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গল্প করছে। আর এই যে এটা ছিল আমার নবমীর রাতের লুক। এই শাড়িটা ওই তোজোর বাবাই পছন্দ করে দিয়েছে। যখন এই মার জন্য দুর্গাপূজার শাড়ি কিনতে গেলাম, তখন মার শাড়িটা পছন্দ করে, আমার এই শাড়িগুলোর দিকেই চোখ যাচ্ছিল। তো দেখি না শাড়িগুলো ভালোই লাগে, তো বারবার দেখছিলাম।
তারপরে দোকানদারকে বলেই ফেললাম যে, "এই শাড়িগুলো একটু দেখান তো।" তো একটু দেখালো। তো তোজোর বাবা বলল, "না, তুমি নিয়ে নাও। ভালোই তো আছে শাড়িগুলো।" আমি বললাম, "না, লাগবে না, শাড়ি তো নিয়েছি ২ টো।" বলে, "না, নিয়ে নাও।" পরে তার পছন্দেই শাড়িটা নেওয়া আর কালারটাও সেই পছন্দ করে দিয়েছে। তো আমাদের এখন নেই ঠাকুর দেখা শেষ হলো আজকের দিনে। আর এই যে আজকের দিনটা গেলেই তো কালকে দশমী। এই পুজোর ৩ টে দিন আড্ডা, গল্প, ঘোরাঘুরি, ঠাকুর দেখা, প্যান্ডেলে, প্যান্ডেলে সবার সঙ্গে হই হুল্লোড় করতে করতেই কীভাবে যে দিনগুলো কেটে গেল। তো আমরা এখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে সবাই মিলে অল্প কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিব। তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।